This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার পানি ট্যাঙ্কির দিকে নজর রাখবো, কারণ আমাদের সীমান্ত এটা নেপাল আর আমাদের রাজ্যের মধ্যে যে সীমান্ত আছে তার মধ্যে পানি ট্যাঙ্কি পড়ে। আর যেহেতু অবাধ সীমান্ত, সামান্য কিছু নথি দিয়ে যাতায়াত করা যায়, সেই জন্য একটু বাড়তি সতর্কতা এবার রাখা হচ্ছে। অশান্তির আঁচ যাতে কোনোভাবেই এ রাজ্যে না পড়ে, এপারে না পড়ে, সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে এখন কার্যত অঘোষিত বন্ধের চেহারা দেখা যাচ্ছে। সীমান্তে সার দিয়ে ট্রাকগুলো, পণ্যবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে। রাজ্যে নেপাল সীমান্ত পরিদর্শনেও যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিকেলে পানি ট্যাঙ্কি সীমান্তে যাবেন রাজ্যপাল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার দিয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে আর হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্ত জুড়ে। নেপালের যে সীমান্ত, সেই সীমান্তের মধ্যে নেপাল আর আমাদের রাজ্যের মধ্যে যে সীমানা আছে সেটা পানি ট্যাঙ্কি অন্যতম। আর আমাদের অবাধ যাতায়াত আছে এই দুই সীমান্ত মধ্যে, তাই কড়া প্রহরা যে আছে তা নেই। কিন্তু এখন এই পরিস্থিতিতে, নেপালের অশান্ত পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতি মুহূর্তে প্রত্যেকটি বিষয়ে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি খুব খারাপ, মানে ভিতরে মারপিট চলছে, গুলিগালা, ঝামেলা, অশান্তি। আমাকে দাঁড় করে থুইছিল, 2 দিন লাগলো আসতে, গাড়ি খালি করে। নেপাল থেকে ফিরলেন? হ্যাঁ, নেপাল থেকে ফিরলাম, 2 দিন লাগলো আমার আসতে। রাস্তাঘাট ভাঙচুর, ওরা আগুন লেগেছে, গাড়ি সব দান করে রেখেছে, বলক করে রেখেছে। এরা যেতে পারছে না, কোনোখানে অনেক অশান্তি ঝামেলা চলছে। গাড়ি নিয়ে যাওয়া মানে অনেক মুশকিল, পরিস্থিতি খুবই খারাপ। কোনো নির্দিষ্ট কোনো মানে নাই যে কবে ছাড়বে বা কখন ঠিক হবে। ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি থেকে 2খানা ব্রিজ দিয়ে মূলত যাতায়াত চলে নেপাল এবং ভারতের মধ্যে। এই একটি ব্রিজ, যে ব্রিজটি দিয়ে সড়ক পথে হেঁটে বা অটো টোটোর মাধ্যমে সাধারণ মানুষজন যাতায়াত করেন, এবং অন্য একটি ব্রিজ, যে ব্রিজ দিয়ে গাড়ির মাধ্যমে দুদেশের মধ্যে যাতায়াত চলে। এই দুটো ব্রিজ দিয়েই কিন্তু অন্যান্য যে সাধারণ দিনগুলো, সেই দিনগুলো শয়ে শয়ে মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। কিন্তু গত 2 দিনের যে অস্থিরতা নেপাল জুড়ে, সেই অস্থিরতার জেরে কার্যত যে ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করে সেই ব্রিজ জনশূন্য। কার্যত মনে হচ্ছে দেখে বন্ধের চেয়ার নিচে গোটা এলাকা। কিন্তু যে এলাকা দিয়ে সাধারণ মানুষ চলাচল করেন, সেখান দিয়ে নেপালের দিকে খুব কম সংখ্যায় মানুষ যাচ্ছেন, কিন্তু প্রচুর মানুষ যারা নেপালে গিয়ে আটকে পড়েছিলেন তারা কিন্তু এবার ধীরে ধীরে ফেরার চেষ্টা করছেন। ইতিউতি বেশ কয়েকজন ফিরছেন। যারা ফিরছেন তারা বলছেন গোটা এলাকা জুড়ে কার্যত কারফিউ চলছে, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেনাবাহিনী গোটা এলাকায় টহল দিচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা কার্যত শুনশান হয়ে রয়েছে। যে বাসিন্দারা নেপাল থেকে ভারতের দিকে আসছেন তারা বলছেন আজ নতুন করে অন্তত সকাল অবধি কোনো আন্দোলন দেখা যায়নি। গোটা এলাকা জুড়ে শুধুমাত্র ভারী বুটের শব্দ। নেপালের সেনাবাহিনী গোটা এলাকা জুড়ে টহল দিচ্ছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে प्रसेनजीत, TV9 बांग्ला, भारत नेपाल सीमांतेर पानी टैंकी। स्थिति अभी बहुत शांत है। अभी कुछ जल रहा है? नहीं, कुछ अब जलने का वो तोड़फोड़ करने का कोई चांसेस नहीं है। अभी तो शांत हो गया है। रास्ता में लोग तो है, कर्फ्यू तो है? कर्फ्यू नहीं है, कर्फ्यू नहीं है। लोग आए काकरबिटा में, अभी चल रहा है, लोग आदमी लोग चल रहा है। इंटरनेट चल रहा है? इंटरनेट चल रहा है, सब चल रहा है। अभी इंटरनेट बंद हो गया था, जो बंद हो गया था, खुल गया वो सब। हम लोग चाहते हैं अभी नया सरकार आएगा होगा, अब नया गठबंधन होगा वही तो है। अभी जनता का चुनने का, प्रधानमंत्री चुनेगा होगा जनता लोग। নেপালের পরিস্থিতি উত্তাল এখনো। কাঠমান্ডু বিমানবন্দর দখল নিয়েছে সেনা। সমস্যায় তীর্থযাত্রীরা। মানুষ সরোবরে যাওয়া তীর্থযাত্রী আর পর্যটকদের অনেকেই আটকে পড়েছেন। পড়শি দেশের পরিস্থিতির উপরে এখন নজর দিয়েছে ভারত সরকার। ভারত নেপাল সীমান্তেও কড়াকড়ি শুরু হয়েছে। রাজ্যের সীমান্ত যেমন পানি ট্যাঙ্কির পরিস্থিতি দেখালাম আপনাদের, পুরো অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে, তেমনি ভারতের আর যে সমস্ত জায়গায় এই ভারত আর নেপালের মধ্যে সীমান্ত ভাগ হয়, সেই সমস্ত জায়গায় নজর বাড়ানো হয়েছে। নেপালের পরিস্থিতি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতেই উদ্বেগ ব্যক্ত করেছে নয়াদিল্লি। এবার মানস সরোবরে যে সমস্ত তীর্থযাত্রীরা যাচ্ছিলেন তারাও আটকে পড়েছেন, পর্যটকদের অনেকেই আটকে পড়েছেন। পড়শি দেশের পরিস্থিতির উপরে এখন নজর রাখছে ভারত সরকার। সীমান্তেও কড়াকড়ি শুরু হয়েছে। আর নেপালের এই পরিস্থিতি বদল করার জন্য হাল ধরছে সেনা। আজ বিকেল 5টা থেকেই গোটা নেপালে কারফিউ জারি। কাল সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। একমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে, এটা নেপাল সেনার তরফ থেকে জানানো হচ্ছে এবং সব পক্ষের সঙ্গে তারা আলোচনা চালাচ্ছে। ধীরে ধীরে কাঠমান্ডুর রাস্তার দখল নিয়েছে সেনাবাহিনী। সকাল থেকে সেই ছবি দেখা যাচ্ছে। সারা রাত অভিযানে সেনা, প্রচুর অস্ত্র আর বোমা উদ্ধার হয়েছে। কারণ যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে সরকারি সম্পত্তি, এক কথায় যেভাবে তাণ্ডব চলেছে নেপাল জুড়ে, যেভাবে জ্বলছে নেপাল,
তারপরে সেনা সকলকে শান্ত হওয়ার আবেদন করেছেন এবং সরকারি সম্পত্তি যাতে ভাঙচুর না করা হয় সেই আবেদনও করা হয়েছে। নেপালি সংকট কিন্তু বাংলায় কর্মসংস্থানের দুরবস্থাকে আরো বড় করে সামনে এনে দিল। কিভাবে? নেপালের সমস্যা আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমাদের রাজ্যে স্বর্ণ শিল্পের কোনো বড় পরিকাঠামো নেই। স্বর্ণকারদের বিদেশে যেতে হয় তাদের উপার্জনের জন্য কাজ করতে, এবং এই যাতায়াতটা এত বেশি যে ঘাটাল থেকে নেপাল, ভাবুন ঘাটাল থেকে নেপাল এই বেসরকারি বাসের সার্ভিস রয়েছে। এই ঝামেলা যদি না হয় সেটা কতজন আমরা জানতে পারতাম বলুন তো, যে ঘাটাল নেপাল বাস আছে, আপাতত সেই বাস পরিষেবা বন্ধ রয়েছে। বাস এখন 9টা কোম্পানির বাস চলছে। ট্রাভেল এজেন্সির সংখ্যাই যদি এত, তাহলে ভেবে দেখুন বাসের সংখ্যা কত আর যাতায়াত কত ঘন ঘন। সপ্তাহে এক দিনে হয়তো 2-3টে গাড়ি হচ্ছে, আবার প্রত্যেক দিন দেখা যাবে হয়তো একদিন ছাড়া গাড়ি আছে। গাড়ি প্রায় আসে। যেগুলো স্লিপার সিট আছে সেগুলো 72 জন যায়, আর যেগুলো ছোট গাড়ি সেগুলো 35 জন করে যায়। ঘাটাল থেকে মূলত স্বর্ণকারেরা নেপালে যান, বেড়াতেও যান অনেকে, আর পুজোর মরশুমে যান পুরোহিত, ঢাকি এরা। বাঙালির কর্মসংস্থানের একটা গন্তব্য নেপাল, কে জানতো? বিশ্বকর্মা পুজোর সামনে আছে, সব ব্রাহ্মণ, ঢাকি, পূজারি ওনারাও যাবে, এবং বাড়ির সব যে সমস্ত ছেলেরা বাইরে আছে তাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই যাবে। ট্রাভেল এজেন্সিগুলিতে এখনও নেপালে অশান্তির আঁচ পড়েনি, বুকিং আগের মতোই হচ্ছে। এমনকি শেষ বাস যিনি নিয়ে এসেছেন সেই চালকও কোনো অশান্তি দেখেননি। যাক, আমি ওখান থেকে 7 তারিখ গাড়ি ছেড়েছি, 8 তারিখ বাড়ি ঢুকেছি। 8 তারিখ রাত্রেবেলা দেখলাম, শুনছি মোবাইল ঘাটছি, দেখছি ওখানে বিরাট একটা গন্ডগোল হচ্ছে, সেটা নিয়ে একটা আতঙ্কে আছি। পরবর্তী যাত্রাগুলির আগাম বুকিংও হয়ে গিয়েছে। আমাদের গাড়িতে যেমন যাচ্ছে, আমরা কি শুনিনি। হ্যাঁ, বুকিং করছে, যেমন চলছে, আমাদের কোনো প্রবলেম নেই, কিছু শুনি না।